আমাদের দেশের কৃষকরা ন্যায্য দাম পায় না, এই জন্য তারা তাদের কষ্টের যে শ্রম দিছে ওই শ্রমের মূল্য পায় না। এই বিদায় মানে তাদের নিজেদের সবজিগুলো নষ্ট করতেছে, কারণ যে দাম পাচ্ছে ওই দামে সে তার শ্রমের ও তার খরচার মূল্য আসতেছে না। তো কেন আসে না এটা আমি বুঝি না। প্রিয় ভাইয়েরা, কেউ ভিডিওটা ধাক্কা দিবেন না, অযৌক্তিক বললে গালি দিয়েন। আমি অন্য অন্য জেলার কথা জানি না, কিন্তু আমাদের ফেনী জেলার ভিতরে আমি গত এক সপ্তাহ আগে দেশ থেকে প্রবাসে আসছি। প্রত্যেকটা সবজি অল সব কিছুই কেজিতে দাড়ি পাল্লাতে মেপে দেয়া হয়, কেজি মোড়া বিক্রি হয়, এর নিচে ঠিয়া কিছুই নেই। তো যদি ঠিয়া কিছুই না হয়, আমি নিজে কিনছি, ছোট্ট একটা ফুলকপি 2 কিলো 2.5 কিলো হয়ে যায়। একটা ফুলকপি কিনতে লাগে 150-200 টাকা, বা 120 টাকা 30 টাকা 150 টাকা হাইস্ট। তো কোনো ঠিয়া না, আগে একসময় আমরা ঠিয়া খাইতাম চুক্তি, কিন্তু এখন ওইটা নাই, এখন কেজিতে বিক্রি হয়। কিন্তু কৃষকদের কাছ থেকে এগুলো কিনে ঠিয়া ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা ঠিয়ে কিনলে কৃষকরা একটা ফুলকপি একটা পাতাকপির ভিতরে তারা যদি 70-80 টাকা না পায়, তাদের ফসাবো কিভাবে? তো 70-80 টাকা পাইবো না কেন? আমার দুঃখ হলো এখানে। আমরা ক্রেতারা যদি 150 টাকা 200 টাকা একটা ফুলকপি খাই, তো কৃষকদের কাছ থেকে জমিন থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে আসে। তো এগুলা চেঞ্জ, ব্যবসায়ীরা একজন থেকে আরেকজন হইতে হইতে নয় 3 জন হয়, না হয় 4 জন হয়, তারপরে কৃষকরা 70-80 টাকা পাওয়ার কথা, তার চেয়েও কম পাচ্ছে আমার মনে হয়। আমাদের দেশ কখন ভালো হবে কে জানে। অতীতের সরকারগুলো খারাপ আমি ধরে নিলাম, কিন্তু বর্তমানে ডক্টর ইউনূসের সরকার আছে, এখন তো আর কোনো সমস্যা নাই। এই 1.5 বছর 2 বছরের ইনকামের টাকাটা গেছে কই দেশের? এখন কি চোরদেরকে ঠিক করা যাচ্ছে না? আর তিনি কি করবেন? আমরা সবাই যদি খারাপ হই, সারা গায়ে ক্ষত ওষুধ দুমু কত, আমি যদি খারাপ হই আমি আরেকজনকে উপদেশ দিই, লাভ কি? ফায়দা নাই। ভবিষ্যতে অনেক সরকার আসবে, কোনো লাভ হবে না, কারণ আমরা সবাই খারাপ, আমরা সবাই খারাপ। আমার কথাগুলো অযৌক্তিক হলে অন্তত আমারে গালি দিয়ে সমস্যা নাই। আমাদের দেশের সিস্টেমটা ভালো না, কখন আল্লাহ পাক ঠিক করবেন কে জানে। এই জন্য কৃষকরা কৃষিক্ষেত করা বন্ধ করে দিয়েছে। আমাদের ফেনী জেলা আগে সব জায়গায় কৃষিক্ষেত হইতো, শাক সবজি ধান সার এটা এটা বক্কর অনেক কিছু হইতো, কিন্তু এখন চোখের আড়ালে দেখা যায় না, কেউ সবজি করছে এরকম দেখা যায় না। মানুষ এগুলো ছেড়ে দিচ্ছে। তো এক এক করে যদি সবাই এভাবে ছেড়ে দেয়, রিজিকটা আসবে কোত্থেকে? রিজিক তো আল্লাহ পাক আমাদের মাধ্যমেই পৃথিবীতে দিচ্ছেন, আমরা বানাইতে হবে। তো চেষ্টা করলে আল্লাহ পাক দিবেন। একটা বৃক্ষ থেকে অনেকগুলা হয়, আমরা তো একটাই না লাগাই, হবে কোত্থেকে? তো সেক্ষেত্রে বলবো, আসলে আমাদের দেশে যে সরকারে আসুক, কৃষকদের ন্যায্য মূল্যটা দেওয়া উচিত। না হয় এমন এক সময় আসবে, খাদ্যের অভাবে মানুষ মারা যাবে, টাকা থাকবে খাইতে থাকবে না। কারণ অন্য অন্য দেশ থেকে আপনি কিনবেন, তারা যদি না বিক্রি করে, যেমন ভারতের সাথে এখন ঝগড়া হচ্ছে, ভারত যদি জিনিস বিক্রি না করে, টাকা আছে জিনিস দিচ্ছে না, খাওয়ার জিনিস আপনি যাবেন কই? খিদের অভাবে মানুষ মারা যাইব। এখনো সময় আছে, চোরদেরকে বেঁধে, যারা সিন্ডিকেট করে তাদেরকে বেঁধে কৃষকদের ন্যায্য মূল্যগুলো না দিলে, কৃষকদেরকে উৎসাহ না করলে, কৃষক আর কৃষিক্ষেত করবে না, শাকসবজি করবে না, মাছ অন্য অন্য কিছুই করবে না। তখন আমাদের দেশে খাদ্যের সংকট আসার সম্ভাবনা থাকবে। যাই হোক, ভালো থাকো প্রিয় কলেজের ভাইরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।